কেউ প্রিয় সন্তানকে হারিয়েছেন, কেউ বা আপনজনকে। কেউ হারিয়েছেন কাজ, আবার কেউ হারিয়েছেন নিজেদের বসত ভিটেটুকুও। গাজার মানুষ চোখের সামনেই ধ্বংসস্তূপে পরিণত হতে দেখেছেন প্রিয় শহরকে। তবে সব হারালেও সর্বশক্তিমান আল্লাহর ওপর বিশ্বাস হারাননি তারা। তাই ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়েও প্রাণের উৎসব রমজান পালনে মেতে উঠেছেন, সম্মিলিতভাবে সারছেন ইফতার। গাজায় ইফতার এখন আর ঐতিহ্যবাহী সুস্বাদু খাবারের আয়োজনের মতো নয়। অনেক পরিবারই পর্যাপ্ত খাবারের অভাবে শুকনো রুটি, সেদ্ধ ডাল ও কিছু মৌসুমি ফল দিয়েই ইফতার করছে। কোনো কোনো পরিবার সামান্য পরিমাণ ভাত বা স্যুপের ব্যবস্থা করতে পারলেও মাংস ও অন্যান্য পুষ্টিকর খাবার তাদের কাছে দুষ্প্রাপ্য। যুদ্ধ ও অবরোধের কারণে খাদ্য সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, যার ফলে স্থানীয় বাজারগুলোতে খাদ্যের দাম আকাশচুম্বী। ত্রাণ সংস্থাগুলো সীমিত পরিসরে খাদ্য সহায়তা দিচ্ছে, তবে তা চাহিদার তুলনায় অপ্রতুল। গাজার এক বাসিন্দা বলেন, তারা এখন ইফতারে যা পান তা তাদের বেঁচে থাকার জন্য খেতে হয়। স্বাদ বা পছন্দের প্রশ্নই আসে না। তবুও রমজানের এই সময়টাকে যথাসম্ভব সম্মানের সঙ্গে পালন করার চেষ্টা করেন তারা। এমন পরিস্থিতিতেও গাজার মানুষ ধৈর্য ধরে আছে এবং ধর্মীয় বিশ্বাস ও সম্প্রদায়ের বন্ধনে নিজেদের শক্ত করে রেখেছেন। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, গাজার এই মানবিক সংকট নিরসনে বিশ্ব সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।